চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন লিনি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতির কারণে আগামী 2, 3 ও 4 তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে দুপুর 2টা থেকে তদন্ত কমিটি তৈরির যে মিটিং সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে 144 ধারা জারি করা হয়েছে সেটি চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ পরে পরেই যৌথ বাহিনীর যারা সদস্য রয়েছে তারা টহল দিচ্ছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন স্থান সেই স্থানগুলোতে তারা টহল দিচ্ছে। তবে শিক্ষার্থীরা আসলে ক্ষুব্ধ, কারণ এখনো পর্যন্ত ঘটনার এত সময় পার হয়ে যাওয়ার পরেও কাউকে গ্রেফতার দেখানো সম্ভব হয়নি, যার ফলে শিক্ষার্থীরা ভীষণভাবে বিক্ষুব্ধ। এবং তারা বলছে যে যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোতে যারা জড়িত বা অপরাধ সংঘটিত করছে তাদেরকে দেখা যাচ্ছে, এরপরেও কেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে সকালবেলা সরেজমিনে আমরা উক্ত ঘটনাস্থলে গিয়েছিলাম, 2 নাম্বার গেট এলাকা। সেই এলাকার যারা এলাকাবাসী রয়েছে তারা বলছিলেন তাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তারা দেখাচ্ছিলেন তাদের এই যে ঘটনা, এই ঘটনার কারণে, সংঘর্ষের কারণে তাদের বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র ভেঙে গিয়েছে, তাদের গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে, যে সিএনজি ছিল সিএনজি রিক্সা সেগুলো ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এইসব কারণে তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছে। তারা বলেছে যে যথাসময়ে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিত তাহলে এই ঘটনাটি ঘটতো না। তারা আসলে এই পুরো বিষয়টির জোর দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ে আজকে এই 144 ধারা জারি থাকবে আজকে রাত 12টা পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী এখানে মোতায়েনই থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।